তো হ্যালো বন্ধুরা, ট্রেজার এনএফটিতে কাজ করতেছেন এমন মানুষ কিন্তু বর্তমানে খুবই কম। তো যারা কিন্তু এখনো পর্যন্ত করতেছেন না, নিশ্চয়ই শুরু করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা জানাবো যে ট্রেজার এনএফটিতে আপনারা একটা মোবাইলে কয়টা অ্যাকাউন্ট বা কয়টা আইডি আপনারা একসাথে চালাতে পারবেন, বা আপনারা একটা মোবাইলে একটার বেশি আইডি চালাতে পারবেন কিনা, বা একটার বেশি অ্যাকাউন্ট আপনারা একটা মোবাইলে ইউজ করতে পারবেন কিনা, যদি করেন কী কী সমস্যা হতে পারে সেটাও জানাবো। এবং এটাও জানাবো যদি আপনারা একটা মোবাইলে একটা আইডি কাজ করতেছিলেন এবং সেই আইডিটা বন্ধ করে দিয়েছেন, বা বন্ধ করে দিয়ে নতুন করে সেই মোবাইলেই আর একটা আইডিতে আপনারা কাজ শুরু করতে চান নতুন করে, সেটা করলে কোনো প্রবলেম হবে কিনা। এছাড়াও কিন্তু একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এই একটা মোবাইলে একাধিক আইডি ইউজ করা নিয়ে কিন্তু আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন, বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে কিন্তু আজকে ভিডিওটিতে জানিয়ে দেবো। তো প্রথমত আপনাদেরকে যেটা জানাবো যে ট্রেজার এনএফটি অ্যাপে যারা কাজ করতেছেন বা যারা কাজ শুরু করবেন বলে ভাবতেছেন, তো আপনারা একটা মোবাইলে কয়টা আইডি ইউজ করতে পারবেন। তো এদের কিন্তু যে নিয়ম বা গাইডলাইন সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু একটা মোবাইলে একের অধিক অর্থাৎ একটার বেশি কিন্তু আইডি আপনি কিন্তু একসাথে কিন্তু ইউজ করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি হাতে একটা মোবাইল থেকে থাকে বা আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, তাহলে একটা মোবাইলে আপনি কিন্তু শুধুমাত্র কিন্তু একটা আইডি ইউজ করতে পারবেন, বেশি আইডি কিন্তু একসাথে আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যদি ইউজ করেন তাহলে কি হবে সেটা কিন্তু এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি আপনারা একটা ডিভাইসে বা একটা মোবাইলে একের বেশি আইডি ইউজ করেন তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা হবে। যেহেতু আপনি একটা মোবাইলে একের বেশি আইডি ইউজ করবেন, তাহলে আপনাদের যে আইপি অ্যাড্রেস থাকে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু ট্র্যাক হয়ে যাবে এবং আপনাদের কিন্তু প্রবলেম কিন্তু হয়ে যেতে পারে। তবে এমনটা কিন্তু হয় অনেকের সাথে, এবার এই প্রবলেমটা কিন্তু হয় না, সেটা কিন্তু আমি নিজে দেখেছি। অনেকে কি করে যে একটা মোবাইলে কিন্তু তারা অনেক কিন্তু আইডি কিন্তু তারা কিন্তু ইউজ করতেছে, অর্থাৎ একের বেশি আইডি কিন্তু লগ আউট লগ ইন করে ইউজ করতেছে। তো তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো অবশ্যই মাথায় রাখবেন, সবারই যে এই সমস্যাটা হবে সেটা কিন্তু নয়। যাদের কিন্তু নজরে কিন্তু পড়ে যাবে ট্রেজার এনএফটি টিমের, আপনাদের এই কার্যকলাপ যখন চোখে পড়ে যাবে আপনাদের আইডি কিন্তু ব্লক করে দেবে। তবে 100 জনের মধ্যে 99 জনে কিন্তু এই সমস্ত করে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু প্রফিট তো দূরের কথা, তাদের কিন্তু আইডি কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। আর 100 জনের মধ্যে একজন মনে করেন এইভাবে কিন্তু করে কিন্তু সার কিন্তু পেয়ে যাচ্ছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তাই আপনি যদি করতে চান নিজের রিস্কে করবেন, প্রবলেম হলে আপনার সেটা নিজেরাই বুঝে নেবেন। তো এবার প্রবলেম যেটা হচ্ছে যে আপনাদের এখানে আইপি অ্যাড্রেস ট্র্যাক হয়ে যাবে এবং আপনাদের আইডি কিন্তু সাসপেন্ড করে দেবে, অর্থাৎ ব্লক করে দেবে। আইডি আপনর্মাল, এই ধরনের অনেক কিন্তু প্রবলেম সেখানে কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে আর রিজার্ভেশন করতে পারবেন না, এখান থেকে উইথড্র নিতে পারবেন না, কোনো রকম কার্যকলাপ কিন্তু আপনি কিন্তু ট্রেজার এনএফটি অ্যাপে কিন্তু তখন আর করতে পারবেন না। তো এবার তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মনের মধ্যে যারা ঘোরাঘুরি করে, মনে করেন আপনি ট্রেজার এনএফটি অ্যাপে কাজ করতেছেন এবং ট্রেজার এনএফটি অ্যাপে মনে করেন আপনি আগে একটা আপনাদের আইডি অ্যাক্টিভ ছিল, একটা মনে করেন অ্যাক্টিভ আইডি ছিল। তো সেখান থেকে আপনি কি করেছেন, আপনি কিন্তু সেখান থেকে উইথড্র কিন্তু করে নিয়েছেন। আপনাদের যা ওয়ালেট ব্যালেন্স ছিল তা থেকে আপনি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু উইথড্র কিন্তু করে নিয়েছেন, উইথড্র কিন্তু আপনি কিন্তু করে নিয়েছেন। তো এবার আপনি জানতে চাচ্ছেন যে আপনি যেহেতু উইথড্র করে নিয়েছেন, তাহলে আপনি কি এই সেম মোবাইলেই আপনি কি এবার তাহলে নতুন আইডি খুলে সেই আইডি থেকে এবারে তাহলে ইনভেস্ট করে এখানে ইনকাম করতে পারবেন। তো দেখুন, এক্ষেত্রে আপনাদের কাছে জানাবো এরকম কিন্তু প্রায় কিন্তু আমাদের টিম মেম্বারের মতো অনেকেই করতেছে, কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না, যেটা কিন্তু আমাদের পার্সোনাল কিন্তু ওপিনিয়ন বা যেটা বলতে পারেন পার্সোনাল এক্সপিরিয়েন্স। কোনো রকম প্রবলেম হচ্ছে না, আপনি কিন্তু এখানে কাজ করতে পারেন। যদি আপনি আগের আইডি থেকে উইথড্র মারেন, উইথড্র মেরে যদি আপনি এখানে কাজ শুরু করেন এবং সেই মোবাইলে যদি কাজ শুরু করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। কেননা এদের যে রুলস বা গাইডলাইন সেখানে বলা হয়েছে আপনি একসাথে একের বেশি অধিক অর্থাৎ 2 বা ততোধিক আইডি অ্যাক্টিভ আইডি একসাথে কিন্তু আপনি এখানে কিন্তু রাখতে পারবেন না। অর্থাৎ আলাদা আলাদা আইডি আপনি কিন্তু এখানে কিন্তু ইউজ করতে পারবেন, তবে একটা আইডি কিন্তু আপনাদের উইথড্র মারলে তারপরে গিয়ে কিন্তু আপনি কিন্তু দ্বিতীয় আইডি সেই মোবাইলে কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম কিন্তু স্বাভাবিকভাবে হয় না। আগের আইডি থেকে উইথড্র মারবেন, তারপর নতুন আইডি কাজ শুরু করবেন। সেক্ষেত্রে আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনারা সেখানে দেন, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা কিন্তু সেখানে আলাদা দেবেন, এবং যে আপনারা জিমেল আইডিটি দেন সেই জিমেল আইডিটা আলাদা দেবেন, এবং ইউজার নেমটাকেও আলাদা দেওয়ার চেষ্টা করবেন, পাসওয়ার্ড টাকাও আলাদা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রবলেম কিন্তু আশা করা যায় আসবে না, এমনকি আসবেই না। এটা কিন্তু আপনি ধরে নিয়ে কিন্তু কাজ করতে পারেন, অনেকে কিন্তু করতেছে। তাই আপনি কিন্তু ট্রেজার এনএফটিতে কাজ শুরু করতে চাইলে অবশ্যই কাজ শুরু করুন, কোনো অসুবিধা নেই। এবং যেভাবে আপনাদেরকে বললাম এইভাবে এই নিয়মগুলি কিন্তু রয়েছে, আপনারা অবশ্যই এগুলো মাথায় রেখে ট্রেজার এনএফটিতে কাজ শুরু করুন। তো এতটুকুই আপনাদেরকে জানানো ছিল। যারা আপনারা অনেকেই অনেক ভিডিওর মাধ্যমে কমেন্ট করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়ে দিলাম। আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করুন, এবং যারা এখনো পর্যন্ত ট্রেজার এনএফটিতে কাজ শুরু করেননি, অ্যাপের লিংক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা হয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই আপনারা ট্রেজার এনএফটিতে কাজ শুরু করতে পারেন। এবং আমাদের সাথে কথা বলতে চাইলে বা আমাদের টিম মেম্বারের কাজ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই নাম্বারটাইতে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ